ডিয়ার স্টুডেন্টস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির কম্পিউটার কোড বা তথ্য সংকেত কী। কম্পিউটার কোড বা তথ্য সংকেত কী, বিভিন্ন প্রকারের কোডের নাম নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথম বলতে পারি যে কোড কাকে বলে। কোড হলো বিভিন্ন অঙ্ক, বর্ণ, গাণিতিক চিহ্ন, সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকে আমরা কোড বলি। যেমন কী কী কোড হতে পারে, যেমন দেখেন আমরা একটা চিত্র আঁকি। এখানে আমরা কিওয়ার্ড দেব যেটা হলো ইনপুট দিলে সেটা ইনপুট। আর এটা হলো আমাদের সিপিইউ, আর এটা হলো আমার আউটপুট দিব। কী দিবে? আউটপুট দিবে। তো এখানে আমরা যদি এখানে মনে করেন যে যেমন বর্ণ হইতে পারে, যেমন বর্ণ কী হইতে পারে, এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ হইতে পারে। তারপরে অঙ্ক হইতে পারে, যে কোনো অঙ্ক, যেটা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক হইতে পারে। আর গাণিতিক চিহ্ন হলো যে মনে করেন গাণিতিক চিহ্ন হইতে পারে, যেমন প্লাস, মাইনাস, ভাগ, গুণ। এই সংখ্যাগুলো এগুলা এই সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয়। যেমন আমরা কম্পিউটার প্রদর্শন করি কি, আমরা যখন কিবোর্ডে ক্লিক করি, তখন আমাদের কিবোর্ডে দেখায় কি, দেখায়। আসলে এটা কিভাবে দেখায়? প্রথম যখন আমরা কিবোর্ডে ক্লিক করি, তখন আমরা ক্লিক করার পরে এখানে সে বাইনারি কোডে রূপান্তর করে, সেটা আমাদের আউটপুট হিসেবে কি দেখায়? দেখায়। যখন আমরা কোনো সংখ্যা বা অঙ্ক প্রেস করি, যেমন 1, 2, যে কোনো সংখ্যা হইতে পারে, সেটা যখন প্রেস করি তখন আমরা সেটা কি করে, সিপিইউতে বাইনারিতে নাম্বার নেয়। যেমন বাইনারি নাম্বার হইতে পারে 0, 1, 2, 0, 1, 1, 0, 1, 1, 1, এমন সংখ্যা সে নেওয়ার পরে সেটা আমাদের কী করে কনভার্ট করে আবার আউটপুটে দেখায় কত, যে কোনো, যেমন আমরা 8 নিলে 8 দেখাবে। ঠিক আছে। এরপরে দেখব যে কোড কত প্রকার ও কী কী। তো এখানে কোড হলো 2 ধরনের। কত ধরনের? 2 ধরনের। এটা হলো নিউমেরিক কোড, এটা হলো আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোডটা কাকে বলে? নিউমেরিক কোডটা হলো যে কোডের সাহায্যে শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করে। শুধুমাত্র কী নিয়ে কাজ করে? সংখ্যা নিয়ে কাজ করে। সংখ্যা নিয়ে কাজ করে তাকে নিউমেরিক কোড বলে। আলফা নিউমেরিক কোড কাকে বলে? যে কোডের সাহায্যে সংখ্যা ছাড়াও বর্ণ, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্নকে নিয়ে বাইনারি বিন্যাসের সাহায্যে প্রকাশ করা যায় তাকে বলা হয় কি? আলফা নিউমেরিক কোড। আবার বলি, আলফা নিউমেরিক কোড হলো যে কোডের সাহায্যে সংখ্যা ছাড়া ও বর্ণ, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্নকে বাইনারি বিন্যাসে সাহায্যে প্রকাশ করা যায় তাকে আমরা আলফা নিউমেরিক কোড বলি। নিউমেরিক কোড হলো আবার 3 ধরনের। এটা অক্টাল কোড, এটা হলো হেক্সাডেসিমাল কোড, আর হলো বিসিডি কোড। আলফা নিউমেরিক কোড হলো আবার 3 ধরনের: এসকি কোড, ইবিসিডিআইসি কোড এবং ইউনিকোড। তো আমরা নিউমেরিক কোডের যে 3টি কোড আছে, যেমন অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। এখানে অক্টাল কোডটা হলো 3 বিট বাইনারি বিশিষ্ট। কয় বিট বাইনারি বিশিষ্ট? 3 বিট বাইনারি বিশিষ্ট কোডকে আমরা অক্টাল কোড বলে থাকি। তো আমরা দেখি যে আমরা অক্টাল কোড নিয়ে আলোচনা করব। কি কোড? অক্টাল কোড। অক্টাল কোডটা হলো 3 বিট বাইনারি বিশিষ্ট। কয় বিট বাইনারি বিশিষ্ট? 3 বিট বাইনারি বিশিষ্ট কোড। যদি আমরা একটি সংখ্যা নিই, যেটা হলো মনে করেন যে 46,
46। এটাকে যদি আমরা অক্টালে নিতে চাই, কিসে নিতে চাই? অক্টালে নিতে চাই, তাহলে কি আসবে? তো মনে করেন যে এখানে 6-এর বাইনারি কোড কত? 6-এর বাইনারি কোড হলো 110। কত? 110। তো 3 বিট বাইনারি, 3 বিট, 1 2 3, 3 বিট হয়ে গেছে 6। 4-এর বাইনারি হলো 101। তো এখানে হলো 4-এর বাইনারি হলো 100। 4-এর বাইনারি কত? 100। তো আমরা 3 বিট হয়ে গেছে, এখানে 4-এর 3 বিট আর 6-এর 3 বিট, তাহলে কী হবে? 46 হলো অক্টাল কোডে নিলে, অক্টালে নিলে 100-110। এটা হলো আমার অক্টাল কোড। এগুলো কি কোড? অক্টাল কোড। তো অক্টাল কোড হলো কাকে বলে? অক্টাল কোড হলো 3 বিট বাইনারি বিশিষ্ট কোডকে অক্টাল কোড বলে। অক্টাল কোড ব্যবহার করা হয় শুধু কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগ স্থাপনের জন্য অক্টাল কোডটা আমরা শুধু ব্যবহার করে থাকি। এবার হলো হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড কাকে বলে? হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড হলো 4 বিট বিশিষ্ট। কত বিট? 4 বিট বিশিষ্ট কোডকে হেক্সাডেসিমাল কোড বলে। যেমন আমরা একটা সংখ্যা নিতে পারি, যেমন হেক্সাডেসিমাল সংখ্যা, যেমন A6। এটা হলো আমার হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে যদি আমরা বাইনারি হেক্সাডেসিমাল কোডে নিতে চাই, তাহলে যেমন 6-এর বাইনারি হলো 110। এখন আমাদের 4 বিট বলছে, 4 বিট বলে এখানে আবার দেবে 0 একটা। এ হলো 10, 10-এর বাইনারি কত? 110, 1010, সরি। এটা 4 বিট হয়ে গেছে, তাহলে আমরা কোডটা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা হেক্সাডেসিমাল কোড বলি। যেমন A6 16। তাহলে হেক্সাডেসিমাল কোড হলো কত? 10100110। এটা হলো হেক্সাডেসিমাল কোড। এটা হলো আমার হেক্সাডেসিমাল কোড। এর পর্যায়ে হেক্সাডেসিমাল কোড হলো 4 বিট বিশিষ্ট কোডকে আমরা হেক্সাডেসিমাল কোড বলি। হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয় শুধু কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগ স্থাপনের জন্য হেক্সাডেসিমাল কোড ব্যবহার করে, অক্টাল কোডের মতো আর। এবার আমরা দেখাবো বিসিডি কোড। বিসিডি কোডের পূর্ণরূপ কি? বিসিডি কোড হলো বাইনারি কোডের ডেসিমেল। বাইনারি কোডের ডেসিমেল। তো কয়েক ধরনের বিসিডি কোড থাকে, যেমন কয়েক ধরনের বিসিডি কোড, যেমন 8-4-2-1। কয়েক ধরনের বিসিডি কোড থাকে, যেমন 8-4-2-1, তো 7-4-2-1, 7-4-2-1, একটা বিসিডি কোড। আরেক কয়েকটা বিসিডি কোড আছে 5-4-2-1, 2-4-2-1। তাহলে এই হলো আমার বিসিডি কোড। তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোডটা হলো আমার কি? 8-4-2-1। 8-4-2-1 কোডটা হলো আমার কি? খুবই একটা জনপ্রিয় একটি কোড। 2-1। তো আমরা যদি একটি কোডকে আমরা বিসিডি কোডে নিতে চাই, তাহলে আমরা প্রথমে বলতে পারি, যেমন 87 একটা দশমিক সংখ্যা। এটাকে যদি আমরা, এটা হলো আমার দশমিক, এটা যদি আমরা বিসিডি কোডে নিতে চাই, তাহলে আমরা 8-এর বাইনারি নিতে হবে। 8-এর বাইনারি কত? 8 লাগবে। এখানে ধরেন 24, এটা হবে 1, আর বাকি সব কি 0 0। তাহলে হবে কি 1 0 0 0। আর 7-এর হবে কি
4 লাগবে, 7 নিতে হলে আমার 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, 4 2 6 1। তাহলে এটা হবে আমার 1, এটা হবে 1, বাকি সব এটা 1, এটা 1 আর এটা 0। তাহলে লাগবে কি 0 1 1 1। তাহলে এটা আমার বের হয়ে গেছে গা। তাহলে 87, এটা দশমিক সংখ্যা, এটা যদি বিসিডি নিতে চাই তাহলে 1 0 0 0 1 1 1। এটা হলো আমার বিসিডি কোড, এটা হলো আমার কি বিসিডি কোড। তো আরও কয়েকটা জনপ্রিয় কোড আছে, যেমন আমি আরও কয়েকটা কোডকে নিতে পারি। যেমন একটা কোডকে যদি আমরা 3 9 5, এটাকে যদি, এটা হলো আমার দশমিক সংখ্যা, এটাকে যদি আমরা বিসিডি নিতে চাই, বিসিডি কোডে নিতে চাই, তাহলে আমার কি আসবে, প্রথমে আমি নিতে পারি যেমন 395। তাহলে 3-এর বাইনারি কত, 3-এর বাইনারি হবে 11, কত হবে 11। বিসিডি কোড হলো 4 বিট কোড, কত কোড 4 বিট কোড, কোড নিয়ে কাজ করে। আর 9-এর বাইনারি হলো 1 0 0 1, 5-এর বাইনারি হলো 1 0 1। তো একটা 0 দিয়েছিল, 4 বিট হচ্ছে। তাহলে আমার বের হয়ে গেছে 3 5 দশমিক সংখ্যা। তাহলে এটা বিসিডি সংখ্যা নিতে গেলে 0 0 1 1 1 0 0 1 0 1 0 0 1। এটা হলো আমার বিসিডি করে বের হয়ে গেছে। তো এভাবে করে আমরা বিসিডি কোড বের করতে পারি। তো বিসিডি কোড কাকে বলে, দশমিক সংখ্যার প্রত্যেকটা, কি বলছে, বিসিডি কোড হলো দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে 4 বিট বিশিষ্ট যে বাইনারি কোডকে কোডে সাজানো হচ্ছে, তাই হলো কি আমার বিসিডি কোড। বলছে দশমিক সংখ্যার প্রত্যেকটাকে যদি আমরা, প্রত্যেক অঙ্ককে 4 বিট বিশিষ্ট যে বাইনারি বের করি, 4 বিট বিশিষ্ট যে বাইনারি বের করি কোডে সাজানো হচ্ছে, সেগুলি আমরা বিসিডি কোড বলে থাকি। এখন হলো বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্যটা কী। বিসিডি কোড হলো, বিসিডি কোড সংখ্যা পদ্ধতি নয়, এটা একটা সংখ্যা পদ্ধতি নয়। বাইনারি কোড হলো আমার সংখ্যা পদ্ধতি। বিসিডি তুলনামূলক সহজ, বিসিডি কোড বের করা একদম সহজ, আর বাইনারি কোডটা বের করা অনেক কঠিন। বিসিডি কোড হলো 3 বিট, বিট বেশি লাগে, এখানে বিট বেশি লাগে, আর বাইনারিতে বিট নির্ভর করে তার সংখ্যার উপর নির্ভর করে। যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, যেমন 84 একটি দশমিক সংখ্যা, এটাকে আমরা বিসিডি কোড নিলে এটা আমার বের হয়। আর যদি এটাকে আমরা দশমিক সংখ্যা, এটাকে যদি আমরা বাইনারিতে নিই, তাহলে আমার এই সংখ্যাটা বের হয়। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।